বহু কোটির অর্থ ব্যয় জাতীয় সড়কের কাজে চলছে চরম অনিয়ম। সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাইড ম্যানেজার দিয়ে চলছে সড়ক নির্মাণের কাজ। অভিযোগ, রাজ্যের প্রফেসর চুরাইবাড়ির সেলটেক্স গেট থেকে বাগবাসা পর্যন্ত মোট 11 কিলোমিটার জাতীয় সড়কের রাস্তার কাজ চলছে অতি নিম্নমানের। সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই জাতীয় সড়কের কাজে চরম অভিযোগ তোলেন স্থানীয় গ্রামবাসীরা। প্রসঙ্গত উল্লেখ্য, চুরাইবাড়িতে 3 কিলোমিটার কাজের বরাদ্দ পান ঠিকাদার দীপক কর। কাজের বরাদ পেয়েই তিনি দ্রুত গতিতে কাজ করতে গিয়ে অতি নিম্নমানের কাজ করে যান, যে মাত্র মাসখানেকের মাথায় জাতীয় সড়কের অধিকাংশ ভেঙে চৌচির, গাড়ির চাকার সঙ্গে পিচ সহ পাথর রাস্তা থেকে সরে চলে যাচ্ছে। এতে একটি জাতীয় সড়কের কাজের ওপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। যেখানে প্রতিদিন শত শত ভারী থেকে ভারী যানবাহন চলাচল করছে, সেখানে জাতীয় সড়কের ওপর অতি নিম্নমানের কাজ সাধারণ মানুষকেও অবাক করে তুলবে, এটাই স্বাভাবিক। এই বিষয়ে গ্রামবাসীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের অভিযোগ তুলে ধরেন। যদিও দ্রুত কাজ শেষ করে এলাকা ছেড়ে চলে গেছেন ঠিকাদার সহ ওনার সাঙ্গপাঙ্গরা, তাই তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে এই 3 কিলোমিটার পর থেকে শনিছড়া ফরেস্ট বিট অফিস সংলগ্ন জাতীয় সড়কের আরও 4 কিলোমিটারের বরাদ পায় মিনামতি এন্টারপ্রাইজের অপর এক ঠিকাদার রাজু দেবনাথ। তিনি কাজে লেগেই যেন অতি নিম্নমানের কাজ উপহার দিতে মরিয়া হয়ে লেগেছেন। এক কথায় নিম্নমানের কাজের প্রতিযোগিতা চলছে জাতীয় সড়কে। চাঁদপুর এলাকার গ্রামবাসীদের অভিযোগ, এই কাজে নেই কোনো ক্রস লাইন, যেখানে রাস্তার উপর পিচ সহ পাথরকে মজবুতভাবে ধরে রাখবে, কিন্তু ক্রস লাইন না হওয়ায় মাসখানেকের মাথায় পিচ ঢালাই পাথর জাতীয় সড়ক থেকে চলে যাবে রাস্তার পাশে। তাছাড়া ব্যবহার করা হচ্ছে না কোনো পরিমাপ যন্ত্র, কোথাও বা আধা ইঞ্চি আবার কোথাও বা 1.5 ইঞ্চি এভাবে পিচ ঢালাইয়ের কাজ চলছে। এতে সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান এলাকাবাসীরা। তাছাড়াও নিয়মিত একজন ইঞ্জিনিয়ার সেখানে থাকছেন না, নামকাও বাসে এসে একবার তদারকি করে চলে যাচ্ছেন। এরপর সাইড ম্যানেজারের নেতৃত্বে এই জাতীয় সড়কের কাজ সম্পন্ন হচ্ছে। যে সাইড ম্যানেজার প্রমোদ ভৌমিক শ্রমিকদের রক্ষণাবেক্ষণ করছেন, তিনি এখন ইঞ্জিনিয়ারের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ। এদিকে বিগত 6 মাস পূর্বে এই জাতীয় সড়ক একেবারে মারণ ফাঁদে পরিণত হয়েছে, আর তার জন্য পশ্চিম ত্রিপুরা আসনে সাংসদ বিপ্লব কুমার দেব সংসদে একাধিকবার চুরাইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত 11 কিলোমিটার জাতীয় সড়কের কাজ পাকাপোক্ত করার জন্য বহু কোটি টাকার বাজেট বরাদ্দ করিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে কিলোমিটার প্রতি কোটি টাকার উপর বরাদ্দ থাকলেও কাজের গুণগত মান তার ধারে কাছেও যাচ্ছে না। মেশিনের মাধ্যমে হাওয়া দিয়ে ধুলোবালি পরিষ্কার না করে শ্রমিকদের দ্বারা হাত দিয়ে তা করা হচ্ছে, যা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। তারা আরও অভিযোগ করেন, ধুলোবালি ও কর্দমাক্ত অবস্থার মধ্যেও কোথাও কোথাও পিচের কাজ সম্পন্ন করা হচ্ছে। এক্ষেত্রে তারা সাইড ম্যানেজারের অভিযোগ জানালেও তা কর্ণপাত করেনি বলে অভিযোগ। এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন, বহু কোটি অর্থরাশি ব্যয় করে জাতীয় সড়কের নির্মাণ কাজ হলেও 1 মাসের মধ্যে তা ভেঙে চৌচির হচ্ছে, অথচ সামনেই ভরা বর্ষায় মৌসুম আসছে। এতে জাতীয় সড়কের অবস্থা ভয়ঙ্কর আকার ধারণ করবে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার জেলা প্রশাসন ও স্থানীয় বিধায়ক সেদিকে কতটুকু নজর দেয়। মিনামতি এন্টারপ্রাইজ নামে কোনো কোম্পানি হবে আগরতলা স্থিত, অঞ্চলের নয়। অতি সম্প্রতি আসাম ত্রিপুরা সীমান্ত চুরাইবাড়ি থেকে যে কাজটুকু হয়ে আসছে, আমরা পরস্পর সংবাদ পেয়েছি বা পরস্পর তথ্য জানি যে দীপক কর নামে আগরতলার কোনো কন্ট্রাক্টর বাবুর তত্ত্বাবধানে সেই কাজটুকু হয়েছে। আপনারা দেখবেন সেই রাস্তাটি বিভিন্ন জায়গায় এখনই খাদাখণ্ডে পরিণত হয়েছে, অনেক জায়গায় পিচ ভেঙে রাস্তা থেকে সরে গেছে, এবং সেটাও গুণগত মান হিসেবে আমাদের অঞ্চলে যে কাজ হচ্ছে এই কাজের সাথে তেমন কোনো ব্যবধান নেই। তো আমি আশা করব চুরাইবাড়ি থেকে আমাদের শনিচড়া পর্যন্ত যে কাজটুকু হচ্ছে সেই সম্পূর্ণ কাজটুকু যেন নিয়ম অনুযায়ী হয়। এরকম অবস্থা, এরপরে সামনে গিয়ে দেখো সামনে আরো অবস্থা এরকম গভর্নমেন্টের টাকা বাড়িয়ে খাইয়া তারা ওরকম কাজ করে। দেখো এই রাস্তা নিচে দিয়ে দেখো কি অবস্থা। একটু আগে আমি অ্যাক্সিডেন্ট করে আসলাম, ওদিকে গাড়িটা 16 ধাক্কা, ওরকম মানে প্রশাসনের ইয়ে। আপনার কি মনে হয়? কাজ তো হয়েছে, গভর্নমেন্টের যতটুকু টাকা করছে না, এর মধ্যে মানে চিটিংবাজি হয়েছে। দেখুন না রাস্তার অবস্থা কীরকম। গভর্নমেন্ট তো টাকা দিছে ঠিক আছে, কিন্তু তারা কাজ করাইছে যে কাজ করাইছে। বর্ষা এখনো শুরু হয়েছে না, বর্ষা শুরু হইবার আগে যখন ওই রকম অবস্থা, তাইলে পুরা বর্ষার সিজন কেমনে যাইব? 15 দিন হয়েছে না, 15 থেকে 20 দিন হইব এই রাস্তা বানানির নতুন এরকম অবস্থা। আমি যে আমরা 4 কিলোমিটার কাজ পেয়েছি, আর আমাদের যা কোয়ালিটি মেনটেন করার আছে আমরা সেটা করছি। এখন এলাকাবাসী কি বলছে তো আমি এভাবে তো বলতে পারবো না, দেখাতে হবে ওদেরকে কোন জায়গায় খারাপ হয়েছে। বুঝতে পারছেন, আমার কোয়ালিটি যেটা আমি মেনটেন করতেছি অলরেডি, আমার যেটা থিকনেস আছে আমি এটা সেভাবে করে নিচ্ছি। এটা তো আমি শুনেছি যতক্ষণ 4 কোটি টাকার কাজ, কিন্তু আমাদের 30% লেজ আছে। কোন কোম্পানি? মিনামতি এন্টারপ্রাইজ, রাজু দেবনাথ, আমি সুপারভাইজার। আপনার? প্রমোদ ভৌমিক। দেখুন লোকে কি বলবে ওটা তো আমি দেখলেই, আমি সত্যতা যাচাই করতে হবে না, কোন জায়গায় খারাপ হচ্ছে যাচাই না করে কী করে বলবো।
সকালে এসে চলে গেছে, এনএইচের আসছে, এসে দেখে যাবে। দেখাশোনা এনএইচ আইডি